আপনি পারবেন না? আয়ুষ্মান গাঙ্গুলি সব পারে। আপনার হাত কেটে যাবে। আরে না না, একদম না, বলছি তো আমি পারবো। ছেড়ে দিন না, আমি আছি তো। আমি পারবো। ছোট সাহেব, দেখি এই কি রে ভাইদা, এত অন্যমনস্ক? সবজি কাটতে গিয়ে নিজে আঙুলটাই কেটে ফেললি? খুব জ্বালা করছে তাই না? আরে না না বললেই হলো। আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে আপনার হাতে জ্বালা করছে, কিন্তু আপনি সহ্য করছেন। দাঁড়ান, আমি আপনার হাতে হলুদ লাগিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে আরে যাবে। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ছোট সাহেব, চুপটি করে দাঁড়ান। হাতটা দিন। সুমা, আমি ঠিক আছি, এসবের দরকার নেই। কি করছো বলছি তো। একটু জ্বালা করবে, কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও একটু না, পুরোটাই জ্বলে গেছে। হায় খবর, এটা পুরো পুড়ে গেছে। এবার কি হবে? তুই এতক্ষণে বলছিস, আগে বলতে পারিসনি? খেয়াল করিনি। আমি এই জন্য আপনাদেরকে বলেছিলাম আপনারা রান্না করতে পারবেন না। এখন আপনারা ঘরে যান তো, আমি রান্না করছি। দোষটা কিন্তু তোমার কুসুম। আমার? হ্যাঁ তোমার। কেন? আমি কি করলাম? তুমি তো এসে আমাদের মনোযোগটা ভয় ভেঙে দিলে। আমরা কি সুন্দর রান্না করছিলাম দুজনে, দুই ভাই মিলে। কি বল হিসাব? আলবাত। বেশ, আমার দোষ আমি স্বীকার করে নিচ্ছি, আর আমার তো শাস্তি পাওয়া উচিত। তাই আমার শাস্তি হলো রান্না। আমি ছেলেটা সেই সকালবেলা উঠে রান্না বান্না সব বসিয়ে দিয়েছে, যাতে ওকে উঠে কোনো কাজ না করতে হয়। কিন্তু তবুও দেখো, গৌরী সেই সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করেছে। না 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 না, এটা একেবারে ঠিক নয় গৌরী। তুমি জানো ছেলেটার কি অবস্থা হয়েছিল তোমার জন্য? কত বড় একটা সাধনা করেছে ছেলেটা। নিজের যত্ন নেওয়া তো তোমার কর্তব্য, দায়িত্ব। কথা, আমি এখন একদম সুস্থ আছি। কথা, কিচ্ছু সুস্থ নাও তুমি, সুস্থ আছি কর্তা। কর্তা, আমি মাঠে চললাম। কর্তা, আমার গোয়াল ঘরের সব কাজ শেষ, আমিও ভাইদার সাথে মাঠে যাই। হ্যাঁ যাও। এ দাঁড়াও, হাবলা। তোমাকে আমি যতটা অকর্মণ্য ভেবেছিলাম তুমি ততটা অকর্মণ্য নও। হ্যাঁ, কাজের ক্ষেত্রে তুমি এখনো হ্যাবলাই, কিন্তু ওই যে একটা মহৎ কাজ করে ফেললে, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিলে। আমার মেয়ে আমার প্রাণ হাবলা, ওর মুখে হাসি ফোটাতে আমি যা খুশি করতে পারি। ও তোমাদের একটা ভালো খবর দিই। কি খবর দাদা? অর্কদের বাড়ি থেকে ফোন করেছিল। কি বললেন ওনারা? ওনারা কাল আসছেন, অনুর আশীর্বাদ। অনু, আয় আমার কাছে আয়। অনুর বিয়ের সানাই এবার বাজলো বলে। কি একটু বড় করে হাস। লজ্জা পেয়েছে। কি এবার দুশ্চিন্তা কমেছে তো? ছেলেরা বাড়ি না ফেরা পর্যন্ত আমার দুশ্চিন্তা কমবে না রাজ। বলে যেও না, ছেলেরা বড় হয়েছে। যতই বড় হোক, মায়ের কাছে ওরা সারা জীবন ছোটই থাকবে। তবে হ্যাঁ, আয়ুষ অবশ্য খুবই রেসপন্সিবল হয়েছে, আর ওর দেখা দেখি আজকাল ঈশানও বেশ দায়িত্ব নিতে শিখেছে। কিন্তু তাও মায়ের কাছে ওরা ছোটটাই। তুমি তো নিজেই বলছো যে তোমার দুই ছেলেই দায়িত্ববান। হ্যাঁ, তারপরেও কেন এত অস্থির হচ্ছে? তো অভ্যেস রাজ, ভালোবাসার একটা অভ্যেস থাকে। এই যেমন রোজ সকালবেলা উঠে আমার
আয়ুষের কাছ থেকে গুড মর্নিং শোনার অভ্যেস। সকাল থেকে উঠে ঈশানের দুষ্টুমি দেখার অভ্যেস, সেই অভ্যেসগুলো আমি ছাড়বো কি করে? কিন্তু ইন্দ্রাণী, তুমি তো কোনোদিন তোমার দুটো ছেলেকে বেঁধে রাখোনি। না, রাখছি না, এখনো রাখছি না রাজ। আমি তো সব সময় বলি এবং চাইও যে ওরা যেখানে ভালো থাকবে, আনন্দে থাকবে, ওরা সেখানেই থাকুক। নিয়ে বাড়ি ফিরে যাবো। কি করে নিয়ে যাবো জাদুকর, কি করে? তুমি তো অনুশ্রী বাবার কথা শুনলে, কালকে আশীর্বাদ, অর্কর পরিবার দেরি করতে চায় না। কিন্তু আমরা মাঝপথে সমস্ত কিছু ছেড়ে কি করে চলে যাবো ঈশান? ভাইদা, এই পথের শেষ নেই, ডেড এন্ড, ডেড এন্ড। আমাদের আর কিছু করার নেই। আছে আছে ঈশান সাহেব। কি আছে বলো, বলো জাদুকর, কি আছে? কি করতে পারি আমরা? কিচ্ছু করতে পারবো না, আর এখানে থেকে লাভ নেই জাদুকর। চল ভাইদা, আমরা বাড়ি ফিরে যাই। তবে একটা কথা ভাইদা, আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না। তুই এসব কথা কেন বলছিস? এখানে দেবলীনার প্রসঙ্গ কোত্থেকে আসছে? কারণ আমার আর অনুশ্রীর সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ঈশান সাহেব, আমাদের এভাবে হার মেনে নিলে হবে না। আমাদের কিছু একটা ভাবতে হবে। আর কিছু করার নেই জাদুকর, কিচ্ছু করার নেই। বাড়ি ফিরে যাই, চলো। অনুশ্রী, অনুশ্রী, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। অর্ক খুব ভালো ছেলে, খুব। তুমি ওর সাথে খুব ভালো থাকবে। গুড বাই ফরএভার। ঈশান দাঁড়া, তোর দাদা তোকে যখন কথা দিয়েছে তখন তোর সাথেই অনুশ্রীর বিয়ে হবে।